না বল? মুসলমানের ছেলেরা, ইসলাম যে সর্বশ্রেষ্ঠ এটা আপনি বুঝাবেন কি করে? আপনারই এলাকার কোন একটা হিন্দু ঘরের ছেলে দাস, দাস দাস বোঝেন? দাস মানে নিচু জাত। দাস, দাস ঘরের ছেলে ডিএড করেছে, বিএড করেছে, আইটিআই করেছে, শিক্ষিত ছেলে। দাসের ঘরের ছেলে মনে মনে ভাবলো এতদিন বামুনটা দুর্গা পুজো করে, এরপর থেকে বামুনের চান্স নাই, দুর্গা পুজো আমি করব। কিন্তু হিন্দু ধর্মের নীতি হলো বামুনের বেটাই বামুন হবে। বামুন ছাড়া দুর্গা পুজো অন্য কেউ করতে পারবে? বামুন ছাড়া মন্দিরে অন্য কেউ প্রবেশ করতে পারবে? তো দাসের ঘরের ছেলে মনে মনে ভাবলো আমার ধর্মে আমারই ইজ্জত নাই, তো আমার ধর্মে আমি আর থাকবো না, দেখি খ্রিস্টান ধর্ম দেখি। তো খ্রিস্টান ধর্ম রিসার্চ করার পরে জানতে পারে যে খ্রিস্টান ধর্মে পাদ্রী হওয়া বড় সহজ নয়, খ্রিস্টান ধর্ম গ্রহণ করা সহজ, পাদ্রী তো বংশ পরম্পরাই হয়। এই দাসের ঘরের ছেলেটা ইসলাম রিসার্চ করলো। শুনে রেখে দেন, মালদা ডিস্ট্রিক্টে বাড়ি, পুকুরিয়া থানা। এই গত রমজানে মালদা ডিস্ট্রিক্টের একটা ছেলে কালেমা পড়ে মুসলমান হয়েছে। 6 মাস পিছনে ঘুরে ঘুরে বেরিয়েছে, 6 মাস। মালদা ডিস্ট্রিক্টে বাড়ি, শুধু গোপন ডাকতে হয়েছে, হুজুর গোপন ডাকেন, পরিবারের লোক জানতে পারলে আমাকে ঘর ছাড়া করে দেবে। তবে বহু মানুষ জেনে গেছে সে কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে, এখন কোরআন তেলাওয়াত শিখে নিয়েছে। বলো সুবহানাল্লাহ। এই দাসের ঘরের ছেলেটা মনে মনে চিন্তা করলো ইসলাম রিসার্চ করি। ইসলাম ধর্মটা রিসার্চ করার পরে পাক ও পবিত্র হয়ে গেল। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে নিল, ঈমান নিয়ে এলো। কালেমা পড়ে নেওয়ার পরে এই আপনার হাসপাতালের মোড়ে যে একটা মসজিদ আছে, ইমাম বশিরউদ্দিন সাহেব আপনার ইমামতি করে, ওই মসজিদে দাসের ঘরের ছেলেটা ইমাম সাহেবের পাশে বসে কোরআন পড়া শিখে নিয়েছে। ইমাম সাহেব শিখিয়ে দিয়েছে নামাজ তরিকাগুলো। ইমাম সাহেব আপনার জলসায় 4 দিন কলকাতায় চলে গেছে। আপনার হাসপাতালের মোড়ে মসজিদে ইমামতি করার মতো আর হুজুর নাই। দাসের ঘরের ছেলে দাঁড়িয়ে আছে, আপনি কি করলেন? ওই ছেলের হাতটা ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। বলেন হাসপাতাল মোড়ের এলাকার মুসলমানেরা, বলেন মোড়ার ওই এলাকার শিক্ষিত মানুষেরা, কাল ছিল দাসের ছেলে, আজ কালেমা পড়ে ঈমান নিয়ে আসার কারণে এই ছেলেকে যদি মসজিদের ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়, এই ছেলেটা ইমামতি করতে পারবে কি পারবে না? এই পারবে? পারবে। এই ছেলের যদি যোগ্যতা অর্জন করে থাকে তো মক্কা মদিনায় ইমামতি করার সুযোগ আছে। বলো সুবহানাল্লাহ। ব্যানার্জি ঘরের ছেলেটা দাসের ঘরের মেয়েকে বিয়ে করতে পারে না, দাসের ঘরের ছেলেটা বামুনের মেয়েকে বিয়ে করতে পারবে না। কিন্তু ইসলাম ধর্ম শুনে রেখে দাও, ইসলাম ধর্ম নিচু জাত নাই, উঁচু জাত নাই, ইসলাম ধর্মে কোনো ভেদাভেদ নাই। আনসারি ঘরের ছেলে মুমিন ঘরের মেয়েকে বিয়ে করতে পারে, খান ঘরের ছেলেটা শেখ ঘরের মেয়েকে বিয়ে করতে পারে। ইসলাম ধর্মে কালো ফর্সা দেশ বিদেশ উঁচু নিচু গরিব ধনী দেখা যাবে না। মাস্টার দাঁড়াবে যে কাতারে, চাকরকে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। প্রফেসর দাঁড়িয়ে আছে, ওই গ্রামের শ্রমিকটা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবে। এর নাম হলো ইসলাম। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, সেই ধর্মের মানুষ আমরা, সেই ধর্মের মানুষ আমরা। আজকে দেখবেন হিংসায় হিংসায় পরিপূর্ণ। কোন ধর্মের মানুষ? যে ধর্মের বিড়ালকে কষ্ট দিলে জাহান্নামে যায়, যে ধর্মে লেখা আছে কুকুরের সেবা করে মহিলা জান্নাতি হয়। আর আমাদের ঘরের বৌমারা সব হিংসায় পরিপূর্ণ। হ্যাঁ, 2 ভাই বিয়ে করেছে, বিয়ে মানে ভেনু হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। আলাদা মানে ঘর আলাদা, হাঁড়ি আলাদা, গোয়াল আলাদা, ছাগল গরু আলাদা। কথা বলেন, ছাগল গরু হয়ে গেছে আলাদা, গোয়াল পার্টিশন হয়ে গেছে। এরও একটা গাই গরু, এরও একটা গাই গরু। বড় ভাইয়ের গাই গরুতে 10 কিলো করে দুধ দেয়, আর ছোট ভাইয়ের গরুতে 2 কিলোর বেশি দুধ হয় না। তো দিন রাত বউ বলে, তুমি যে নামাজ পড়ছো, কি নামাজ পড়ছো বাবু? বলে কেন? তোমার গরুর দুধ বাড়ে না কেন? দেখো তিনি নামাজের উপর তুলনা। দিন রাত শুধু খোঁচা মারে। কি দোয়া করছো তুমি? দোয়া করো যেন তোমার গরুর দুধ বেড়ে যায়। তো গরুর দুধ আর বাড়ে না, গরুর দুধ বাড়ে না। তো বউ বলছে তুমি এক কাজ করো, দুধ তো বাড়াতে পারলে না, তুমি এমন বদদোয়া করো যেন বড় ভাইয়ের গরুটাই মরে যায়। হ্যাঁ, এই মসজিদে চলে গেছে, মন খারাপ, কয়েকদিন ধরে বিবি অত্যাচার করছে। মসজিদে বসে বসে আল্লাহকে বলছে, রব্বানা
আল্লাহ বিবির জ্বলনে তোমার কাছে হাত তুলতে বাধ্য হলাম। আল্লাহ আমার বিবি যা চাইছে তুমি বিবির আশা পূরণ করে দাও, যেন জীবনে আর কোনোদিন বিবি আমার উপর অত্যাচার করে না। আল্লাহ বলছে যা বান্দা যা, বিবির মনে বড় তামান্না আছে, সব তামান্না পুরা করে দেবো, তোকে জীবনে আর কোনোদিন জ্বালাবে না। দোয়া হয়ে গেছে, এমন সময় বাড়ির ছেলেটা হাজির। আব্বা তুমি মসজিদে আছো, বাড়ি এসো, তাড়াতাড়ি এসো। বলে কেন? বলে গরুটা মরে গেছে। এ মনে মনে তখন ভাবছে আল্লাহর কাছে দোয়া করেছি, নিশ্চয়ই আল্লাহ দোয়া কবুল করেছে। এ ক্যাঁচা মেরে তখন দৌড় দিয়েছে, আর দেখছে বাড়ির দরজার সামনে বিবি মুড়ো ঝাঁটা নিয়ে বসে, আই ওলাউটো আই সাপে গো আই বাজ পড়া। বলে কি হলো? কি বলে কি হলো? কি দোয়া করলে তুমি? বলে কেন? বলে তোমার বড় ভাইয়ের গরুটা বেঁচে আছে, তোমারটাই মরে গেছে। তখন এই ব্যক্তি বলে দোয়া তো আমি করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেছে। মালাকুল মাউত ফেরেশতা গোয়ালে হাজির হয়েছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। তবে মালাকুল মাউত ফেরেশতা একই রঙের গরু, একই গোয়াল, চিন্তা একটু গোলমাল করেছে, তাই তোমার গরুটার উপর হয়ে গেছে। এ বাবাজিরা ভাইরা আমার, মানবতা, ইসলাম হলো মানবতা, ইসলাম হলো সৌন্দর্যতা। হিংসা ইসলাম পছন্দ করে না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, বেদ কি বলে শোনো, জোর অদস্য চোদিতা যো কিশস্য ব্রহ্মাণ্য নাধে মনুষ্য কিরে। জোর অদস্য চোদিতা যো কিশস্য ব্রহ্মাণ্য নাধে মনুষ্য কিরে। অষ্টগুণ পরসংদীপ জন্তি কৌলংচ দমশ্রতংচ বহুভাষী দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ইতং কৌলগত প্রায়জন সুপর ধর্মনি ধর্মত্ব নৈশাতে ন ভাগবান বতরিষ্যতি অতোতে সং ভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধ নীলস্পর্শম। পৃথিবীর জমিনে আসবেন একজন গুরু, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা। তিনি জীবনে কখনো কোনো দিন নিজের জন্য নয়, আত্মীয় পরিবার পরিজনের নয়, গোটা বিশ্বের মানব জাতির জন্য মুক্তির দাতা হয়ে এসেছেন, বিশ্বের মহান নেতা হয়ে এসেছেন, মানব জাতির কল্যাণকর্তা। তিনি কালো মানুষদের মুক্তির সূর্য হয়ে এসেছেন, নারীর স্বাধীনতার অগ্রদূত, যিনি জীবনে কখনো কোনোদিন মানব অথবা দানবের সাথে দুর্ব্যবহার করেননি, যিনি জীবনে কখনো কোনোদিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েননি। তিনি হবেন বিশ্বের মহান নেতা, জগৎগুরু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ।